এক লোক চুল কাটতে গেল সেলুনে। সেলুনে চুল কাটার সময় সাধারণত যেমনটি হয় তেমনই সেলুনওয়ালার সাথে লোকটির গল্প জমে গেল। এই গল্প থেকে সেই গল্প এমন করে স্রষ্টা আছেন কি নাই এমন আলোচনায় জড়ে গেল তারা। হঠাৎ করে সেলুনওয়ালা বলে উঠল, আমি বিশ্বাস করি স্রষ্টা বলে কেউ নেই। লোকটি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এমনটি বললে কেন? সেলুনওয়ালা লোকটি বলল, তুমি অন্ধ নাকি? শুধু এখান থেকে রাস্তায় গিয়ে দেখো, দেখবে স্রষ্টা বলে কেউ নেই। যদি এমন কেউ থাকতোই তবে এত মানুষ অনাহারে কষ্ট পেত না। আমাকে বলো, স্রষ্টা বলে যদি আসলেই কেউ থাকতো তবে কি এত মানুষ অসুখে কষ্ট পেত? এমনকি দুধের শিশুরাও পর্যন্ত বাদ যায় না। যদি স্রষ্টা বলে আসলেই কেউ থাকতো তবে কেউ কষ্টে থাকতো না, কষ্ট পেত না। আমি বুঝি না, যদি কেউ স্রষ্টা বলে কেউ থাকতোই তবে নিজের সৃষ্টিকে এমন কষ্ট কেউ দিতে পারে কি করে? চুল কাটাতে আসা লোকটি একটু ভাবলো এবং চুপ করে থাকলো। সে কোনো যুক্তিতর্কে যেতে চাইল না। চুল কাটা শেষ হলে লোকটি দোকানের বাহিরে আসলো। বাহিরে আসার পর উস্কো খুস্কো লম্বা জট পাকানো ময়লা চুলের দাড়ির এক লোককে দেখতে পেল রাস্তায় দাঁড়িয়ে। দোকানে ফিরে লোকটি সেলুনওয়ালাকে বলল, তুমি জানো কি এই এলাকায় কোনো সেলুনওয়ালা নেই? সেলুনওয়ালা অবাক হয়ে বলল, এই এলাকায় সেলুনওয়ালা থাকবে না কেন? এই মাত্রই তো আমি তোমার চুল কেটে দিয়েছি। এবার লোকটি বাহিরের লম্বা জট পাকানো লোকটিকে দেখিয়ে বলল, তাহলে সেলুনওয়ালা থাকার পরও কিভাবে এমন নোংরা লম্বা জট পাকানো চুল নিয়ে এই এলাকায় কেউ থাকে? সেলুনওয়ালা লোকটি জবাব দিল, তাকে তো আমার কাছে আসতে হবে চুল কাটতে নাকি? এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় হলো, আমরা আল্লাহর দিকে রুজু হলে আল্লাহর কাছে চাইলে সে না আল্লাহ আমাদেরকে দিবেন। আসলে আল্লাহর কাছে আমরা চাইতে জানি না, এজন্য আমরা শুধু অভিযোগ করি।